বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজকে ইলিশ মাছ দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করব। বাই দ্য ওয়ে, আমি মাহমুদা খানম, সবাইকে স্বাগতম। রান্নার জন্য চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি পেঁয়াজটা অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ আর সরিষা বেটে ব্লেন্ড করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি সামান্য পানি। মশলাটা নেড়ে চেড়ে 5 মিনিট কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আলু। আলু ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করব। আলু ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা টমেটো। দিয়ে দিচ্ছি বেগুন। বেগুন, আলু, টমেটো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করছি এডিশনাল গরম পানি। মাছগুলো আমি 1 ঘন্টা আগে আধা চামচ লবণ আর হলুদ মেখে রেখেছিলাম। এখন মাছ দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ হতে সময় বেশি লাগে না, খুব কম সময় হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট রান্না করব। অলমোস্ট রান্নাটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে সামান্য জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। অলমোস্ট রান্নাটা ডান। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। একটি সার্ভিং বলে নিয়ে নিব। বোলটাতে নিয়ে নিচ্ছি। গ্রেভিটা দারুণ হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। উপকরণগুলো আমি আরও একবার বলে দিচ্ছি। আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়েছি
কাঁচামরিচ, পেঁয়াজ, সরিষা ব্লেন্ড করে দিয়েছি, আলু বেগুন আর ইলিশ মাছ। দেখতে ভীষণ সুন্দর লাগছে। খেতেও আশা করছি ভালো লাগবে। হয়ে গেল আলু বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না। ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।